মন্ত্রী বিচারপতিরা এলে আপনারা কেন পারবেন না? সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল। বিভিন্ন মামলার সাবেক প্রধান বিচারপতি কারাগারে রয়েছেন। তিনি সশরীরে হাজির হচ্ছেন। সাবেক কয়েকজন মন্ত্রীও নিয়মিত হাজিরা দিচ্ছেন। সেনা কর্মকর্তারা কেন পারবেন না? তারা কি এসবের বাইরে? ল ইজ ইকুয়াল ফর অল, অর্থাৎ আইন সবার জন্য সমান। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদনের পরিপ্রেক্ষিতে এমনই মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার র্যাবের টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শুনানির সময় এ মন্তব্য করা হয়। দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিন্ন ভিন্ন তারিখ নির্ধারণ করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন। অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় সেনা কর্মকর্তাদের সরাসরি না এনে ভার্চুয়ালি শুনানি বা হাজিরার জন্য আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিদুল মিসবাহ। আবেদনটি মঞ্জুর করতে আদালতের কাছে প্রার্থনা করেন তিনি। তখন তার উদ্দেশ্যে এসব কথা বলেন ট্রাইব্যুনাল আরও বলেন, আপনাদের এ বিষয়ে অবগত থাকলেও আমরা ব্যবস্থা নেব। এছাড়া পরবর্তী তারিখে শুনানি করতে চাইলে আমরা করব। এ প্রসঙ্গে আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, আমরা ভার্চুয়ালি শুনানির জন্য একটি আবেদন দিয়েছি, তবে সময় চেয়েছে প্রসিকিউশন। এতে আমরাও একমত পোষণ করেছি। শুনানির সময় আইন সবার জন্য সমান বলেও মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আগামী 2 তারিখ অথবা 3 ও 7 ডিসেম্বর শুনানি হবে। এরপরই বলা যাবে এ বিষয়ে। গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে, তবে গ্রেফতার রয়েছেন 13 জন। এদিকে রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের শাসনামলে গুমের 2 মামলার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, সাবেক প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতি সাবেক সিনিয়র মন্ত্রীদের যে সুবিধা দেয়া হয়নি, সেনা কর্মকর্তাদের কেন দেয়া হবে? তিনি বলেন, গুম হত্যা মামলায় যারা আসামি হয়েছেন নিয়মিত ট্রাইব্যুনালে হাজিরা দেবেন। এখানে ডিফেন্ড কোনো ঘটনা ঘটেনি। ভার্চুয়ালি হাজিরা দেওয়ার প্রয়োজন আদালত মনে করে না। তারা মনে করে আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তারপরও ডিফেন্স পক্ষ বলেছেন এ বিষয়ে তারা ফের শুনানি করতে চান। তখন আদালত বলেছেন আবারও শুনবেন। পরে বিচারক এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে পরবর্তী শুনানির জন্য 3 ও 7 ডিসেম্বর দিন ধার্য করেন। তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক তদন্ত সংস্থার মাধ্যমে আমাদের কাছে এভিডেন্স এসেছে শত শত মানুষকে গুম ও হত্যা করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। তিনি বলেন, শত শত মানুষের পেট কেটে নদী নালা খালে বিলে লাশ ফেলে দিয়েছে জিয়াউল। এসব ঘটনার শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এ ধরনের একটা দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে তদন্ত করতে হবে। তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক।